হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ফ্যানের ফিউজিং কিভাবে করে এগুলো দেখাবো। একটা ফ্যান কিভাবে অতি শর্টকাট তাড়াতাড়ি ফিউজিং করতে পারবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। এটা প্রথমে আমরা পকেটের জাতিগুলো কেটে নিতেছি। ব্যাক পকেটের ফিউজিং এবং ক্রস পকেটের মাথাটা একটু রাউন্ড করে নিবে। তারপর প্যান্টটি নিয়ে প্রথমে ব্যাক পার্ট দুটোটা নিয়ে নেবেন। এখানে ব্যাক পকেটের দাগ তিনটা তুলে নেবেন। আর উল্টো পাশে চিকিনের দাগ। ব্যাক পার্টের কাজ শেষ আমাদের। এটা হলো সামনের পার্ট, প্যান্টের সামনের পার্ট। প্যান্টের কোমর 40, 10 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি সিলাই আর 1.5 ইঞ্চি কুচি। তাহলে 1 ইঞ্চি করে কুচিতে কাপড় হবে। এখানে দাগ বরাবর সাকান কেটে নিতে হবে। আর পকেটের সাকানটাও কেটে নেবেন সাথে। এটা হলো চেনের দাগ। চেন 8 ইঞ্চি, এটা বড় প্যান্ট তো 8 ইঞ্চি দাগ দিয়ে দিতে হবে। এখন ক্রস পকেটের জাতি বলি আমরা, এই জাতিটা কেটে নেব। এবার আমরা সামনা পার্টের কুচির জন্য ক্রিজ বাস দিব। প্রথমে বর্ডারের দাগটা তুলে নেবেন বাল্টা পার্টে। এভাবে ধরে দাগটা শো পার্টে তুলে নেবেন, যাতে পরবর্তীতে বর্ডার ভাঙতে আর সমস্যা না হয়। হ্যাঁ, এই যে তারপর আয়রন দিয়ে সুন্দর করে সামনা ফাটে ক্রিজ বাস্তা দিয়ে নেবেন প্রথমেই। তাহলে পরবর্তীতে এই প্যান্ট আয়রন করতে আর সমস্যা হবে না, আর কুচির বাস্তাও অ্যাকুরেট হবে।
পকেটের দাগে 2 সুতা কেটে নেবেন, নিয়ে এটা ভেঙে নেবেন এইভাবে। এই যে আমাদের এক পার্টের কুচির কাজ, কুচি বসানো এবং কি পকেটের মুখ রেডি হয়ে গেছে। একই সিস্টেমে একইভাবে দ্বিতীয়টাও করে নেবেন। এই নিয়মে কাজ করলে আপনার প্যান্ট একটা সেলাই করতে 1.5 ঘন্টা লাগবে হাইস্ট, এর বেশি সময় লাগবে না। পরবর্তী ভিডিওগুলোতে কিভাবে সেলাই করে সেই ভিডিওগুলো দেখাবো। অনেক কারিগরে আছে যারা প্যান্ট সেলাই করতে জানলে অনেক সময় লাগে, তারা শর্টকাট কাজটা করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটি। কুচি এবং পকেট ভাঙা শেষ, পকেটের মুখ। একটা আয়রনের হিটটা বরাবর রাখবেন যাতে কাপড়ের দাগ না পড়ে। কাপড়ের দাগ পড়লে প্যান্টে আবার সমস্যা। এখন আমরা এখানে বেল্ট নিব। ইস্ত্রি একটু বেশি হিট দিতে হবে বেল্টটা যাতে ভালো করে ফিস্টিং হয়, বসার জন্য একদম ভালো করে বসায় নিতে হবে। জন্য বাতি রাখি আর বাতিটা কেটে ফেলে দিতে হবে। 2 সুতা রাখবেন, 2 সুতা রাখলে বেল্ট ঠিক হবে, এর থেকে বেশি রাখার দরকার নেই। বেলের সামনে বুকের মাথার কাপড়টা ভেঙে নিতে হবে, আর উপর পাড়ে একটু আয়রন করে নেবেন যাতে কোনো বাস থাকলে চলে যায় এবং কি বক্রমটা ভালোভাবে ফিনিশিং হয়, বেলটা বসে। এইভাবে দোনো মাথার কাপড়টা ভেঙে নেবেন। এটা লং বেল। বেল্টের কাজও শেষ। এখন আমরা নিব লুপ। এখানে 40 কোমর লুপ, 60 লুপ, 60টা লুপ হবে কোমরে, একটা 4 ইঞ্চি করে, তারপর 7, 28 ইঞ্চি কাপড় নিলে হয়ে যাবে। ইঞ্চি এখানে 60টা লুপ। তারপর এটা হলো প্লাইবোর্ড, প্লাইয়ের জন্য। তারপর এটা সিনের জন্য, সিনটে 4 ইঞ্চি ছড়া নেবেন, নাট করে সেন লাগাইতে হবে। তো লম্বাতে 9 ইঞ্চি নিলে
আমরা ব্যাক পকেটের ফোনের জন্য জাতি বসাবো। ফিউজিংটা একটু ভালো করে বসাবেন, তারপরে সমান করে কেটে নেবেন এরকম দুইটা। তারপর পকেটের জাতি 7 ইঞ্চি। তারপরে এই বুতামের জন্য একটা চিকন লুপের কাপড় নিয়ে নেবেন, 1/2 ইঞ্চি চওড়া নিলে চলবে, এটা চিকন লুপ। তো এবার আমরা ক্রস পকেটের জাতি তার বাস দিয়ে নিতে হবে। এটার নিচে এভাবে সাকান কেটে দিবেন, তাহলে আর এটা থেকে সুতা বাইর হবে না। এখন এবারে আসবে পকেট। এখন আমরা পকেট কাটিং করব। প্রথমে আয়রন করে বাস দিয়ে দিবেন পকেটের, একদম সুন্দর করে যাতে কোনো ভাঁজ না থাকে। তারপর বেল্টের লাইনিংটা কেটে নেবেন 4.5 ইঞ্চি, প্রথমে কেটে আলাদা করবেন। 4.5 ইঞ্চি কেটে আলাদা করার পর এবার নেবেন টিকেট পকেট 5.5 ইঞ্চি। এটা বেল্টের ভিতরের পকেট যেটা হয় লাইনিং এর সাথে, ওইটা টিকেট পকেট। এবার ব্যাক পকেটের জন্য 7 ইঞ্চি। এটা ব্যাক পকেটের জন্য। এখন আমরা ক্রস পকেটের জন্য পকেটিংটা বাস করব। এই আয়রন করে বসাই নেবেন। সাইড বাস দিলে এখানে 2টা পকেট হবে। হ্যাঁ, এটা বড় প্যান্ট তাই 7 ইঞ্চি চওড়া থাকতে হবে, এই 7 ইঞ্চি। তারপর জাতিটা বসাইবেন, এটা বসায় উপর থেকে 15 ইঞ্চি লম্বা পকেটটি দিবেন। 15 ইঞ্চিতে কাটলে চলবে। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সব দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যেন তারাও দেখে উপকৃত হয়। আমাদের প্যান্ট জোগাল কাটা শেষ। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।